আমার সাথে সবসময় কেন এমন হয়? আমি কি এতটা খারাপ? আমার জীবনটা একটু সবার মতো আলাদা বলে কি সবসময় আমাকে সবকিছু থেকে বঞ্চিত করা হবে? তো কি হয়েছে আমি সবকিছু খুলে বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রূপা। আজকে আমি প্রতিদিনের মতো দুপুরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ আমার মনে পড়লো যে আমার কাছে তো একটা মেহেন্দি আছে। আমি ভাবলাম আজকে মেহেন্দি করবো। আর আমার কাছে একটা মেহেন্দি ছিল, তো ভাবলাম সেই মেহেন্দিটা দিয়ে কিন্তু আজকে মেহেন্দি করবো। আমি এর আগে অল্প করেছিলাম আর এইটুকু রয়ে গেছে। অনেকদিন ধরে করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। আর সেই জন্য আমি এখানে বসে পড়েছি মেহেন্দি করার জন্য। প্রথমে বেরোচ্ছিল না, তারপরে অনেক চিপে চিপে তারপর অল্প বেরিয়েছে। আর আমি এই হাতের দিকে করব, আর সেই জন্য ভাবছিলাম যে কি মেহেন্দি করব। আর আমি কিন্তু খুব একটা ভালো মেহেন্দি করতে পারি না, আগেই বলে দিচ্ছি। যতটুকু পারবো ততটুকু করব। আর আমি কিন্তু কোনো মেহেন্দি আর্টিস্ট নই। আমি নিজের ইচ্ছা মতো যতটুকু পারবো ততটুকুই করার চেষ্টা করছি। আর এটা কিন্তু আমি কোনো ইউটিউব দেখে করছি না, আমার নিজের ইচ্ছা মতো আমি করছি। আর মেহেন্দি করতে করতে আমার ফোনের ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে। অনেক কষ্ট করে আমি চালু করছিলাম, কিন্তু আর হচ্ছিল না। সেই জন্য আমি এইভাবে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এইভাবে দেখাতে দেখাতে আমার ফোনে বারবার কল আসছে যে তুই ভিডিও করিস না, তোর জীবনটা আলাদা, ভিডিও করলে অনেক সমস্যা হবে। তোমরাই বলো, আমার জীবনটা কি আলাদা বলে সবার থেকে তা আমাকে সবকিছু সহ্য করতে হবে নাকি সারা জীবন? আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কোনো দিক দিয়ে হলেও। আর আমাকে সাপোর্ট না করে আমাকে বলছে ভিডিও না করতে। সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। দেখো আমার জীবনে এত কেন কষ্ট আসে, একটার পর একটা বাধা, একটার পর একটা বাধা। আর আমার কষ্ট আমি চেপে রাখতে পারছিলাম না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আবারও ফোন করছে, সেই জন্য আমি তোমাদেরকে এখানে বাই বাই বলছিলাম। আর এই মেহেন্দির কালারটা কেমন হয়েছে অন্য ভিডিওতে বলবো। প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো।